আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রিচার্জ এবং ড্রাইভ সেলের জন্য একটা অ্যাপস যে অ্যাপসটার নাম হচ্ছে ড্রাইভ টেলিকম। সো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, কিভাবে সমস্যা হলে জানাবেন, সব বিস্তারিত দেখাবো। সো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবই বুঝতে পারবেন। সো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ড্রাইভ টেলিকমস অ্যাপ। তো প্রতারণা এড়াতে অবশ্যই কিন্তু আপনার অ্যাপসটা চিনে নিতে হবে, ঠিক আছে। সো ড্রাইভ টেলিকম নামে বিভিন্ন অ্যাপস আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো প্রথম আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। সো প্লে স্টোরে চলে আসলাম। দেন এখানে আসার পরে আপনাদেরকে লিখতে হবে ড্রাইভ টেলিকম। দেন এটা লিখে সার্চ করবেন। দেন সার্চ করলে দেখতে পারবেন এই যে এখানে প্রথমেই অ্যাপসটা চলে আসবে ড্রাইভ টেলিকম। বাকি যেসব অ্যাপস আছে এগুলো কিন্তু আমাদের না, মানে এই ড্রাইভ টেলিকমের কোনো অ্যাপস না। তো ড্রাইভ টেলিকমের যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ টেলিকম এবং লোগো আইকন সব দেখে নেন। তো এটা হচ্ছে ড্রাইভ টেলিকম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো এই অ্যাপসটা ডাউনলোড আছে 50K প্লাস, ঠিক আছে। সো এটা অবশ্যই মনে রাখবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা বুঝে নিয়ে আপনাদের কাজ করতে হবে, আদারওয়াইজ প্রতারিত হলে আমাদের কিছু করা থাকবে না। ওকে, তো অ্যাপস ডাউনলোড হয়ে গেলে আপনার এরকম একটা অপশন আসবে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করলে আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমাদের যেহেতু এখন কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সো কীভাবে খুলবেন, এর জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাকাউন্টস। তো আমাদের যেহেতু নাই, সেখানে আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ। সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের একটা ফর্ম আসবে, তার আগে পারমিশনগুলো দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পারমিশনটা দিয়ে নিলাম। দেন এখানে আমাদেরকে কী লাগছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে আপনার এনআইডির ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। ওকে, তো আমি এখানে ফ্রন্ট সাইড যেটা চাচ্ছে, এখানে আমি সামনে যে পিকচারের মানে এনআইডি কার্ডের যে ছবি আপনারা উঠাই নিতে পারেন অথবা ক্যামেরা থেকেও দিতে পারেন। সো অনেক সময় ক্যামেরা থেকে সমস্যা হতে পারে। সো আপনারা কী করবেন, ছবি উঠিয়ে এই আইডি কার্ডের সমান করে নেবেন, ঠিক আছে। তো আমি করা আছে অলরেডি। সো আমি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। সো গ্যালারিতে চলে যাবো। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এনআইডি কার্ডের যে ছবি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইড বসে গেল। অ্যান্ড সেকেন্ড সাইড, এটা আমি নিচেরটাতে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম এবং সেকেন্ড সাইড এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ছবিটা সেটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেল। তো এখন এই যে নেক্সট যে অপশনটা আছে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, কিছুটা সময় নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু কিছু তথ্য চলে আসবে আপনার এনআইডি কার্ডের, ঠিক আছে। সো এখন আপনার যদি উপরের অপশনগুলো ফিল আপ না থাকে করে নেবেন। তো আমাদের যে হচ্ছে ইউজার নেম, এই নেমটা আপনারা সঠিকভাবে দিবেন। কীভাবে দিবেন আমি আপনাকে বলে দিচ্ছি। এই ইউজার নেমের জায়গাতে আপনি দিবেন আপনার ফোন নাম্বার। সো ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই 88টা কিন্তু আগে বসাই দিবেন, ঠিক আছে। 88 বসাই দিয়ে এবার আপনার নাম্বারটা দিবেন। ওকে, তো আমি টেস্টের জন্য একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট কী করবেন, এভাবে একটা নাম্বার দিয়ে নেবেন। আপনার নাম্বারটা অবশ্যই কিন্তু 88 আগে বসাই নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস আছে, আপনার যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। অবশ্যই মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন, এটা 88 বাদে দিলে হবে। জাস্ট উপরেরটাতে আপনার 88 দিবেন। তারপরে আপনার এনআইডি জন্মসাল সব ঠিক আছে কিনা দেখে নেবেন। দেন নিচের দিকে চলে আসছে কি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড কি, এটা দিয়ে আপনার প্রবেশ করতে হবে। সো আপনি যে আইডি কার্ড মানে আপনার যে পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি প্রবেশ করবেন, অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে সঠিকভাবে লিখবেন। ওকে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন, অবশ্যই সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে পিন হবে 4 সংখ্যার। সো আমি এখানে আমার পিনটা দিয়ে নিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ড পিন দেওয়া হয়ে গেলে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখানে আমাদের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিআইপি অ্যাডমিন হাউস, তারপর ডিজিএম ডিলার রিটেলার, এই অপশনগুলো আছে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট নিতে পারেন। আপনি যত ভালো অ্যাকাউন্ট নেবেন তত ভালো বেনিফিটস আপনি এখান থেকে পাবেন। পুরো বিস্তারিত আপনার টেলিগ্রাম থেকে জানতে পারবেন। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফি প্রদান করতে হবে যদি আমরা উপরের অ্যাকাউন্টগুলো নিই। তো আমরা যেহেতু ফ্রি একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আমরা কিন্তু রিটেলার অ্যাকাউন্টটা নিব। সেটা কিন্তু এখন আপাতত ফ্রি আছে, তো পরবর্তীতে কিন্তু এটা চার্জ বসতে পারে। সো সেই সময় কিন্তু আপনাকে ফি দিয়ে অ্যাকাউন্টটা করে দিতে হবে, ঠিক আছে। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। রিটেলার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল। তারপর অথবা আপনি এখানে পিন দিতে হবে। আমি যে পিনটা দিয়েছিলাম সেটা দিয়ে নিই। ওকে, তো আমার পিন দেওয়া হয়ে গেছে। জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম। অ্যান্ড ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমিশনের বিস্তারিত কিছু তথ্য বা অ্যাপ থেকে কিছু নোটিশ আমাকে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি জাস্ট এখানে ওকে ক্লিক করে দিলাম। এখানে কিছু নিয়ম নীতি আছে, অবশ্যই পড়ে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানারের ভিতরে কিছু তথ্য দেওয়া আছে, অবশ্যই আপনারা এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এখানে টাকা অ্যাড করবেন, কীভাবে রিচার্জ করবেন, কীভাবে অফার দেখবেন। সো সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। মানে রিচার্জ করার আগে অবশ্যই কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে যে অ্যাড ব্যালেন্স নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, এখানে আপনার সকল ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে মেন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, তারপরে হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। সো এই ব্যালেন্সের নেওয়ার কিন্তু তিনটা পথ আছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন একটা মেন, একটা ড্রাইভ, একটা ব্যাংক। সো আপনারা যখন বিদ্যুৎ বিল দিবেন তখন ব্যাংকে নেবেন, এবং যখন আপনারা মেন মানে রিচার্জ করবেন বা রেগুলার অফার দেবেন তখন হবে মেন, এবং যখন ড্রাইভ অফার নেবেন মানে স্পেশাল যে ড্রাইভ অফারগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু ড্রাইভ ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে হবে। সো আমি জাস্ট এখানে রিচার্জের জন্য নিব। তো এখানে আমি কী করবো, এখানে মেনে সিলেক্ট করে নেক্সটের উপরে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তাদের কিছু নাম্বার আছে, যে নাম্বারগুলোতে আমাদেরকে টাকা
পাঠাইতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি যেগুলো, সেগুলোতে সেন্ড মানি করবেন, যেগুলো এজেন্ট সেগুলোতে ক্যাশ আউট করবেন। সো ক্যাশ আউট বা সেন্ড মানি যেটাই করেন না কেন, করার পরে কত টাকা করেছেন সেটা আপনার এখানে লিখতে হবে এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। আর পিন, আপনার যে পিনটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিলেন সেটা এখানে দিয়ে জাস্ট অ্যাড নাও ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে যাবে। সো ট্রানজ্যাকশন আইডিগুলো আপনার কীভাবে পাবেন আমি একটু দেখিয়ে দিই। ওকে, যদি আপনার রকেটের মাধ্যমে পাঠান, দেখতে পাচ্ছেন এইভাবে টাকা পাঠানো হয়ে গেলে এখানে দেখতে পারবেন এরকম একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই আইডিটা আপনার ওখানে দিতে হবে। দেন নিচের দিকে এই যে এখানে ধরেন 1340 টাকা, আপনার ওখানে 1340 টাকা আপনার যে 1000 পাঠাইলে বা 500 পাঠাইলে সেই অ্যামাউন্ট ওখানে দেবেন। অ্যান্ড ট্রানজ্যাকশন আইডিটা উপরের ঘরে নিচের ঘরে আপনার অ্যামাউন্ট দেওয়ার পরে ভেরিফাইয়ের উপর ক্লিক করতে হবে। তারপরে নগদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন নগদে টাকা সেন্ড করার পরে আপনার এই যে ট্রানজ্যাকশন আইডি এটা আপনার কপি করতে হবে অ্যান্ড অ্যামাউন্ট কত টাকা পাঠিয়েছেন সেটা আপনি লিখে দিবেন। তারপরে বিকাশের ক্ষেত্রেও সেম, এই যে দেখতে পাচ্ছেন বিকাশের ক্ষেত্রেও এখানে এই যে দেখতে পাচ্ছেন কপি করে নেবেন এখান থেকে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু আপনারা ঠিকভাবে কপি করে নেবেন। তারপর কপি করার পরে আপনারা চলে যাবেন আবার আমাদের অ্যাপসে। দেন অ্যাপসে আসার পরে যে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন, অ্যামাউন্ট কত টাকা পাঠিয়েছেন সেটা এখানে দিবেন, আর পিন, আপনার যে পিন সেটা এখানে দিয়ে অ্যাডের উপরে ক্লিক করলেই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে, খুব ইজি। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার হেল্পলাইন জানাবেন। হেল্পলাইনে জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ আছে, এটা সরাসরি হেল্পলাইন টেলিগ্রামে চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের নোটিশ গ্রুপ, এই ড্রাইভ টেলিকমের নোটিশ গ্রুপ। আপনারা জাস্ট এখানে ক্লিক করলে নোটিশ গ্রুপে চলে যাবেন। বাকি যেগুলো আছে এগুলো ইউটিউব চ্যানেল, আপনারা সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। এখন দেখুন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, এখন আমি রিচার্জ কীভাবে করবো, অফার কীভাবে দেখবো, এর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্যাকেজ, ফ্ল্যাক্সি লোড, ড্রাইভ প্যাকেজ সবগুলো এখানে আছে। আমরা যেটা আমাদের প্রয়োজন হবে সেটার উপরে ক্লিক করবো। তো দেখেন আমি আপনাদেরকে যদি এখন ফ্ল্যাক্সি লোড দেখাই, ধরেন আমি একটা 20 টাকার ফ্ল্যাক্সি লোড করবো, সেই ক্ষেত্রে আমাদের এই ফ্ল্যাক্সি লোডের উপর ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার টাইপ চাচ্ছে, সেখানে আপনার কী করবেন, আপনার যে নাম্বারে রিচার্জটা করবেন সেই নাম্বারটা দিবেন। সো আমি সাধারণত ধরেন আমি একটা নাম্বার নিলাম, এটা হচ্ছে আমার নাম্বার। সো আমি এখানে এই যে তীরের উপরে ক্লিক করবো, নাম্বারটা দেওয়ার পরে এবার কত টাকা রিচার্জ করবো, সো সেই নাম্বারটা আপনার এখানে বসাই দেবেন। তো আমি এখানে 20 টাকা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন 20 টাকা 30 টাকা আপনি যেটা দিবেন। তো আমি 30 টাকা দিলাম। তারপরে জাস্ট আপনার কী করবেন, এই নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পিন দিয়ে ওকে করলেই আপনার রিচার্জটা হয়ে যাবে খুব দ্রুত, ঠিক আছে। এটা ফাস্ট একটা রিচার্জ সিস্টেম, আপনার খুব দ্রুত রিচার্জ করে নিতে পারেন। আপনার স্কিটো সিম হয়ে থাকে এখানে সিলেক্ট করে নেবেন, পোস্টপেড হলে এখানে সিলেক্ট করে নেবেন। সো এগুলো আপাতত আমাদের প্রিপেড স্কিটো চালু আছে, সো আপনারা সেগুলো রিচার্জ করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনার কীভাবে আপনার ড্রাইভ প্যাকেজটা নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ প্যাক অপশন আছে, সো ড্রাইভ প্যাকের উপরে ক্লিক করলাম। তার এখানে দেখতে পাচ্ছেন কোন সিমের অফারটা নেবেন। প্রথমে গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, সব এয়ারটেল, এগুলো সব কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আছে। আপনার যেটার অফার প্রয়োজন হবে সেটার উপরে ক্লিক করবেন। তো আমি গ্রামীণের উপরে ক্লিক করলাম, সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার কিন্তু শো করতেছে আমাদের সামনে। আপনার যেটা প্রয়োজন হবে সেটার উপর জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো অবশ্যই কিন্তু এটা নেওয়ার জন্য ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। আমি এখানে বলে দিয়েছিলাম মেন আছে, ব্যাঙ্ক আছে, ড্রাইভ আছে। সো অবশ্যই কিন্তু আপনার ড্রাইভে এই ব্যালেন্সটা নিতে হবে ড্রাইভ অফার নেওয়ার জন্য। দেন আপনারা কী করবেন, ড্রাইভ প্যাকেজে যে আপনার যে অফারটা প্রয়োজন আছে সেটার উপরে ক্লিক করবেন। ধরেন আমি এখানে যে 200 GB এটা নিলাম। দেন এখানে আপনার নাম্বারটা দিবেন, আবারও আগের মতো নাম্বারটা দিবেন। তারপর আপনার নেক্সটে ক্লিক করে আপনার এখানে দেখতে পারবেন কত জিবি নিচ্ছেন, কত মিনিট নিচ্ছেন। তারপর আপনার পিন দিয়ে নেক্সটের উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কেটে নেবে অ্যান্ড আপনার অফারটা কিন্তু চলে যাবে। অ্যান্ড অফারে যাইতে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে হাইয়েস্ট, এবং 5 মিনিটের মধ্যেও চলে যেতে পারে। সো তার আগে যদি আপনার অফারটা না যায় সেক্ষেত্রে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে নিয়ে চলে যাবে। দেন আপনি এখানে কিন্তু আপনার হেল্পলাইনের সমস্যাটা জানাতে পারবেন। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভ টেলিকমের সাপোর্ট। জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার সমস্যাটা জানিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। অবশ্যই স্ক্রিনশট নেবেন আর নাম্বারটা লিখে দিবেন। আর তাছাড়া অফার চালু আছে কিনা, কোনো সমস্যায় বন্ধ আছে কিনা সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশে দেওয়া আছে, এই যে এখানে বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, কোথায় কী সমস্যা জানাতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর আরও বিষয় বিস্তারিত জানতে হলে অবশ্যই টেলিগ্রাম হেল্পলাইনে জানাবেন। আপনারা যদি কমিশন সম্পর্কে জানতে চান বা কোন অ্যাকাউন্টে কেমন বেনিফিটস সেটা জানতে চান, সেগুলো কিন্তু টেলিগ্রাম থেকে জানতে পারবেন। তাছাড়া এখানে আপনার পিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে পাসওয়ার্ড আছে, পিন আছে, আপনার এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আর এইগুলো একটু এখন অন করার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট পিন পাসওয়ার্ড পরিবর্তনের জন্য এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। সো তাছাড়া যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হেল্পলাইন অ্যান্ড এটা হচ্ছে নোটিশ গ্রুপ। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন। আর রেগুলার প্যাক নেওয়ারটা একটু বলে দিই। রেগুলার নেওয়ার জন্য আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে সবগুলো সিম চলে আসছে। আপনার গ্রামীণে ক্লিক করলে গ্রামীণের যে রেগুলার অফারগুলো সেগুলো দেখতে পারবেন। এগুলো কোনো কমিশন থাকে না, এগুলো জাস্ট রেগুলার প্যাকেজ। ওকে, সো ড্রাইভে আপনারা কমিশন পাবেন অ্যান্ড রিচার্জ সব কিছু দেখিয়ে দিলাম। অবশ্যই হিস্ট্রি থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন অফারটা গেল বা ক্যান্সেল হলো, সবগুলো বিস্তারিত দেখতে পারবেন এখান থেকে। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, কোনো হিস্ট্রি নাই, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখা যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টস করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এবং কোনো সমস্যা থাকলে আপনারা সব থেকে ভালো আপনার টেলিগ্রামে জানাবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।